আমি আল্লাহ তাআলা মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরটা নির্ধারণ করেছি ওই ঘরটা হলো বাক্কা নামে ঘর। কি নামে বলেন? ওই ঘরটার নাম হলো বাক্কা, যেটা মক্কায় অবস্থিত। মুসলমানদের জন্য আমার আল্লাহ সর্বপ্রথম যে ঘরটা নির্ধারণ করেছেন সেই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। কি নাম? এরে নবীর উম্মতের দল, একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন। আমাদের মসজিদ বাংলাদেশের সবচাইতে বড় মসজিদ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। এই বাইতুল মুকাররম আগে নাকি বাইতুল্লাহ আগে? আমার আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন নুদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এরে নবীর উম্মতের দল, একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন। ওই বাইতুল্লাহ কেমন দামি ঘর! ওই ঘরের মধ্যে যদি একবার ওই ঘরের মধ্যে যদি ইবাদত করতে যাও, আল্লাহর নবী রহমতের নবীকে আমার আল্লাহ জানায় দেয় দুনিয়ার মানুষ ওই বাইতুল্লাহ কেমন বরকতপূর্ণ ঘর, ওই বাইতুল্লাহ কেমন ফজিলতপূর্ণ ঘর জানোনে? মুবারাক ওয়া হুদাল লিল আলামিন। ওই ঘরের মধ্যে এত বরকত, ওই ঘরের মধ্যে এত রহমত। এর নবীর উম্মত, একটু ভালো করে শুনে নাও রে বাবা। আল্লাহর নবী রহমতের নবী জানায় দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুন ফিল মসজিদি সালাতুন ফি মসজিদি হাযা আফদালু মিন আলফি সালাতিন ফিমা সিওয়া ইল্লাল মসজিদাল হারাম। আল্লাহর নবী রহমতের নবী জানায় দেয়, ও দুনিয়ার উম্মতেরা, একটু ভালো করে শুনে নাও। আমার মসজিদে নববী কেমন দামি ঘর, কেমন দামি ঘর জানোনি? কোন বান্দা যদি আমার মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করে নেয়, অন্য মসজিদে 1000 রাকাত নামাজ পড়ার সওয়াব। এই নুনতর এলাকার মসজিদে 1000 রাকাত নামাজ আদায় করবেন। আর হজে গিয়া আমার নবী রহমতের নবী বলেন, এই মসজিদে নববীতে মাত্র 1 রাকাত নামাজ আদায় করবেন। আর নুনতর এলাকার মসজিদে 1000 রাকাত নামাজ আদায় করবেন। তাহলে 1 রাকাত নামাজের সওয়াব 1000 রাকাত নামাজ। এর নবীর উম্মত, ইশারের নামাজ আদায় করিয়া সবাই যখন ঘুমায়, ঘুমের ঘরে তো কত মানুষ মরিয়া যায় রে বাবা। ওই ফজরের সময় আমাদের জানটা ফিরে আসবে কিনা বড় ভয়। ও আল্লাহর বান্দারা, রাতের বেলা তো সবাই ঘুমায়, যার রূহটা আজরাইলের খাতায় চলে আসছে রে ভাই, ওই বান্দা তো ফজর হওয়ার আগে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যায়। ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর কেউ বলেন, মসজিদের ইমাম, আমার বাবা দুনিয়ার জমিনে নাই, একটু মসজিদে বাইকিটটা করে দেন, আমার বাবা জীবনের তরে বিদায়। আর জীবনে এই নুনতর মসজিদে আমার বাবার নামাজে আসবে না, আমার বাবা আজকে চিরদিনের জন্য বিদায়। আবার অনেকজনকে বলে, ও ভাই, কেউ কবর খনন করার জন্য যাও, আমার বাবাকে শেষ বিদায় দেব। আবার বলে, ইমাম সাহেব, আমার বাবার জানাজার নামাজটা পড়াইয়া দেন। এইভাবে মানুষের সমাধি হয়ে যাবে। ও বান্দা, ইশারের নামাজ আদায় করার পর যদি আপনারে বলা হয় যে 1000 রাকাত নামাজ আদায় করেন, ইশারের নামাজ থেকে ফজর হয়ে যাবে, 1000 রাকাত নামাজ আপনার কমপ্লিট হবে না? হবে নাকি বলেন? ইশারের নামাজ পড়ে যদি আপনাদের কাউকে বলে
যে আপনি নফল নামাজ পড়েন 1000 রাকাত জুমাইতে পারবেন? কথা বলেন। কিন্তু আল্লাহর নবী বলেন সলাতুন ফি মসজিদি হাযা আফদালু মিন আলফি সলাতিন ফি মা সিওয়া। কোন বান্দা যদি আমার এই মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়ে সওয়াব পেয়ে যাবে 1000 রাকাতের। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ইল্লাল মসজিদুল হারাম, কিন্তু মসজিদে হারামের সওয়াব আরো ভিন্ন। আল্লাহর নবী বলেন ওয়া সালাতুন ফিল মসজিদিল হারাম আফদালু মিন মিয়াতি আলফি সালাতিন ফিমা সিওয়া। আল্লাহর নবী বলেন মসজিদে হারাম এত দামি একটা ঘর, কোন বান্দা যদি আমার মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করে নেয়, অন্য মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ আদায় করার সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে হারামে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করতে পারে, এই নুনতর সহ সারা বাংলাদেশে যত মসজিদ আছে এই মসজিদগুলোকে কয় লাখ নামাজ পড়তে হবে বলেন? 1 লক্ষ রাকাত নামাজ পড়তে হবে। আর মসজিদে হারামে গিয়ে পড়বেন মাত্র 1 রাকাত। কয় রাকাত বলেন? 1 রাকাত। এজন্য এই বাইতুল্লাহ অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ। বাইতুল্লাহতে এত বরকত কেন বলেন? বাইতুল্লাহতে এত বরকত হওয়ার কারণ কি? যে এই ঘরে যদি মসজিদে নববীতে 1 রাকাত কেউ পড়ে 1000 রাকাতের সওয়াব পাবে, আর মসজিদে হারামে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব পেয়ে যাবে। মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলে সমগ্র বিশ্বের মানুষের জন্য এই বাইতুল্লাহর মধ্যে রয়েছে হিদায়াত। বলেন না সুবহানাল্লাহ। এর নবীর উম্মত এই বাইতুল্লাহ দেখিয়া কত বড় বড় বেঈমান, ইসলামের সৌন্দর্য দেখিয়া কত বড় বড় বেঈমান কালমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এর নবীর উম্মত, এজন্য আল্লাহ আরো বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এটা এমন একটা বরকতপূর্ণ জায়গা, এই জায়গার মধ্যে এমন নিদর্শন আছে, এই জায়গার মধ্যে মাকামে ইব্রাহিম নামে একটা পাথর, যেই মাকামে ইব্রাহিম এত দাম, এত দাম। আল্লাহর নবী রহমতের নবী, আল্লাহর একজন পয়গম্বর, নাম হলো ইব্রাহিম। কি নাম বলেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ আদেশ করলেন, ও পয়গম্বর ইব্রাহিম আপনি বাইতুল্লাহর পুনর্নির্মাণ শুরু করে দেন। পয়গম্বর ইব্রাহিম নবী বাইতুল্লাহটারে সুন্দরভাবে দেওয়ালগুলো গাঁথুনি দেয়, আর সহযোগিতা করেন তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল নবী পাথরগুলো এনে দেয়, বাবা ইব্রাহিম নবী দেওয়ালগুলো গাঁথুনি দেয়। এই দেওয়ালগুলো গাঁথতে গাঁথতে পয়গম্বর ইব্রাহিম যখন আর হাত পায় না, তখন পয়গম্বর ইব্রাহিম নবী কালো একটা পাথর নামে হাজরে আসওয়াদ নামের পাথর, ওই পাথরটা পয়গম্বর ইব্রাহিম মাকামে ইব্রাহিম নামে পাথর পায়ের নিচে ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। এত দামি পাথর, এত দামি পাথর। ইব্রাহিম নবী যখন পাথরের উপরে পাও রাখছেন, ইব্রাহিম নবী দেওয়াল গাঁথতেছেন, আল্লাহর কুদরতে দেওয়াল যত উপরে উঠতেছে, ইব্রাহিম নবীর তলে যেই পাথর আছে পাথরটা পর্যন্ত বড় হইতেছে। সুবহানাল্লাহ। এই মাকামে ইব্রাহিমই এত দামি একটা পাথর ছিল যে ইব্রাহিম নবী যখন আর দেওয়াল গাঁথতে গাঁথতে, আমরা মাচা দেই না, মাচা বুঝেন তো? আপনাদের এলাকায় কি বলে? মই বলে নাকি? আচ্ছা, আমাদের এলাকায় মাচা বলে। এই মাচা আছে না, দেওয়াল যত উঁচু হয় মিস্ত্রিগুলো মাচার উপর চড়ে এরপরে ইট গাঁথুনি দেয়। ইব্রাহিম নবী তিনি পাথর হিসাবে মাকামে ইব্রাহিমীকে ব্যবহার করলেন। আর এই বরকতি পাথর, এত দামি পাথর, এত শ্রেষ্ঠ পাথর যে এই পাথরটার উপরে ইব্রাহিম নবী যখন দাঁড়াইছেন, অলৌকিকভাবে পাথরটা আল্লাহর কুদরতে দেওয়াল যত উপরে যায় পাথরটা উপরে উঠে যায়। এটা হলো পয়গম্বর ইব্রাহিম নবীর একটা মুজিজা। এই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে পাথর যখন উঁচু হয়, ইব্রাহিম নবীর 2 পায়ের ছাপ পাথরের মধ্যে উঠিয়া গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর
দুই পায়ের ছাপ কোথায় উঠে গেছে? বলেন এখানে হাজী সাহেব আছেন কেউ? এই যে হাজী সাহেব আছে, হাজী সাহেব বলতে পারবেন? যে হাজী সাহেব বলতে পারবে যে এই পাথরের উপরে মাকামে ইব্রাহিমের উপরে ইব্রাহিম নবীর পায়ের ছাপ স্পষ্ট আছে, এই পায়ের ছাপ স্পষ্ট সেখানে আছে, এটা একটা ইব্রাহিম নবীর মুজিজা। কথা আপনারা বুঝতেছেন? আলোচনা ভালো লাগতেছে কি? চলবে আলোচনা? থাকবেন তো ইনশাল্লাহ? তাহলে দেখেন এই মাকামে ইব্রাহিম আল্লাহ তাআলা বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, আমার কোন বান্দা যদি বাইতুল্লাহ চলে যায়, ওই বাইতুল্লাহ যাওয়ার পর আমার বান্দা নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ। আগের যুগে কাফের আর বেঈমানেরা যুদ্ধ করলে কেউ যদি বাইতুল্লাহ ঢুকিয়া যায় সে মাফ হয়ে যায়, তাকে আর কেউ মারে না। ওমান দাখালাহু কানা আমিনা। এই বাইতুল্লাহর ভিতরে যদি কোনো মানুষ ঝগড়া করতে করতে কেউ যদি বাইতুল্লাহ ঢুকে যায়, মসজিদে ঢুকে যায়, তাহলে তাকে আর কেউ মারতো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আল্লাহ বলেন যে হজ কার উপরে ফরজ? হজ কি সবার উপরে ফরজ? সবাই বলেন হজ কি সবার উপরে ফরজ? আল্লাহ পাক বলেন যে কার উপরে হজ ফরজ? আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন ও দুনিয়ার গোলাম, ও অনন্তর এলাকার মুসলমান, আমার কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দিলের কানটা লাগাইয়া শুনেন। ও মা, বলা যায় না কখন মরণ চলিয়ে আসে রে মা। কত বান্দা সুস্থ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়, আছে না নাই? ও বান্দা, মরণের কোনো গ্যারেন্টি নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা। আমি বড় ভাই আগে দুনিয়ার জমিনে আসবে, ছোট ভাই পরে আসবে, কিন্তু মারা যাওয়ার বেলা ভিন্ন। ছোট ভাই আগে অনেক সময় মারা যায়, বড় ভাই থাকে যায়, এমন হয় কি হয় না? আল্লাহ বললেন হজ ফরজ কাদের জন্য? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের আল্লাহ পাক সম্পদের মালিক বানিয়েছেন, এমন সম্পদের মালিক বাইতুল্লাহ যাওয়ার মতো ভাড়া যার আছে, এবং যেই 40-45 দিন বাইতুল্লাহ থাকবে, ফ্যামিলির খরচ বহন করার মতো যার সক্ষমতা আছে, যার টাকা আছে, বিমান খরচ আছে, এক কথা যত টাকা লাগে এই পরিমাণ টাকা যার কাছে থাকবে, তার উপরে হজ আদায় করা ফরজ। কার উপরে বলেন? বাইতুল্লাহ যাওয়ার মতো খরচ। ওই যে প্রথমে যে বাইতুল্লাহ যাবেন, যে একটা 6 লাখ 7 লাখ টাকা খরচ লাগে, আবার 40-45 দিন আপনি অনুপস্থিত থাকবেন, আপনার ফ্যামিলি আছে না? আপনার বাচ্চা কাচ্চা আছে না? আপনার সন্তানের লেখাপড়ার খরচ লাগে না? আপনার বাড়িতে চাউল ডাউল সব কিছু লাগে কি লাগে না? এই 40-45 দিন এদের সবাইকে খুশি করে এরপরে যদি বাইতুল্লাহ যাওয়ার মতো, সফর করার মতো সব কিছু খরচ থাকে, তার উপরে হজ আদায় করা ফরজ। কথা বুঝাইতে বললাম? এবার এটা বুঝলেন তো? এবার আসেন, আমাদের অনেকের উপরে হজ ফরজ হয়ে যাওয়ার পর তারপরেও যদি আমরা হজ আদায় করতে 5 বছর দেরি করি, আমরা বঞ্চিত হয়ে যাব। কিছু বুঝলেন? আপনার উপরে আজকে থেকে হজ ফরজ, মানে আপনার কাছে 7 লাখ 8 লাখ টাকা আছে, আপনি ইচ্ছা করে গেলেন না, 5 বছর পরে গেলেন, তাহলে আপনি মাহরুম হয়ে যাবেন। কথাগুলো বিশ্বাস হচ্ছে? তাহলে আমি একটা হাদিস বলি আপনাদেরকে। আল্লাহ নবী বলেন وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى إن عبدا صحت له جسمه। আল্লাহর নবী রহমতের নবী বলেন, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ একটু ভালো করে শুনে নাও, ও আল্লাহর গোলামেরা, আমার আল্লাহ জানায় দেয়, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমাহু, আমি আল্লাহ যেই বান্দাকে শারীরিক সুস্থতা দান করেছি, যেই বান্দাকে আমি আল্লাহ দৈহিক সুস্থতা দান করেছি, এক কথা অসুস্থতাকে ফারেক করিয়া আমার আল্লাহ যেই বান্দারে সুস্থতার নিয়ামত দান করেছেন, ওয়াসাতু আলাইহি ফিল মাঈশা। আল্লাহর নবী আরো বলেন, ও দুনিয়ার মানুষ, আমি শারীরিক সুস্থতার পাশাপাশি আমি আল্লাহ যেই বান্দাকে সামর্থ্যের পাহাড় দান করেছি, সম্পদের পাহাড় দান করেছি, এত পরিমাণ সম্পদ আমি আল্লাহ দান করেছি,
যেই পরিমাণ সম্পদ নিয়ে বান্দা একবার কেন 5 বার হজ করতে পারবে, আমি আল্লাহ শারীরিক সুস্থতাও দিলাম, সম্পদের মালিকও বানাইলাম। ইয়ামদি আলাইহি খামসাতু আওয়াম, এরপরও যদি বান্দা 5 বছর দেরি করে, লা ইয়াফিদু ইলাইয়া, আমার দিকে আসে না, আমার বাইতুল্লাহর জিয়ারতে আসে না, লা মাহরুমুন, আল্লাহ বলেন ওই বান্দা বঞ্চিত, ওই বান্দা সওয়াব পাবে না। ও আল্লাহর বান্দারা, কত বড় হুমকি আমার আল্লাহ দুনিয়ার মানুষকে দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, 5 বছর যারা বিলম্ব করতেছেন, 5 বছর বাঁচবেন কি গ্যারেন্টি আছেনি? কথা বলেন, কথা বুঝতেছেন? আমার ভাষাগুলো কি আপনারা বুঝতেছেন, নাকি এই এলাকার ভাষা ভিন্ন? কথা বলেন। একটা বান্দার উপরে হজ আদায় করা ফরজ, তারপরেও যদি ইচ্ছা করে 5 বছর দেরি করে, তাহলে সে কি হয়ে যাবে? বঞ্চিত হয়ে যাবে, সওয়াব থেকে মাহরুম হয়ে যাবে। এটা আমার কথা নাকি আমাদের নবীজির কথা? বলেন, কার কথা বলেন? আমরা যতই গুনার কাজ করি, বিড়ি খাই, মদ খাই, টিভি দেখি, নাটক দেখি, সিনেমা দেখি, তারপরও আমাদের স্লোগান একটা, আল্লাহ এক, আমার নবীর উপরে ঈমান আনছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বেলা, নবীর বেলা কারোর সাথে আমাদের আপোষ? কথা বলেন, আপোষ আছে? কোন নাস্তিক আর মুরতাদ যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, সর্বপ্রথম যেই লোকটা বিড়ি খায়, মাথায় টুপি থাক বা না থাক, সে আগে গালি দেয়। দেয় কি দেয় না? কেন গালি দেয়? যে আমার কলিজার স্পন্দন, আমার নবী, যেই নবী কাল কিয়ামতের ময়দানে আমার আপনার ব্যাপারে সুপারিশ করবে, ওই নবীর কলিজায় আঘাত করছে কোন নাস্তিকের বাচ্চা, কোন মায়ের সন্তান আমার নবীকে গালি দিল? সর্বপ্রথম বিড়ি খাওয়ায় নেওয়ালা মুসলমান এর প্রতিবাদ করে। বলেন, করে কিনা? কেন? নবীর মহব্বত তার ভিতরে আছে। হয়তোবা কিছু টুকিটাকি গুনাহ করে, কিন্তু নবীর মহব্বতের বেলায় আমাদের কারোর সাথে কোনো আপোষ থাকতে পারে না। কথা বুঝাইতে পারলাম? কথা বুঝতেছেন আপনারা? এবার আসেন হাজী সাহেব, একটু শুনিয়ে মনোযোগ দিয়ে। এবার আসেন 2 নাম্বার হলো, হাজী ব্যক্তি নবজাতক শিশুর মতো নিষ্পাপ। বলেন, আমার সাথে বলেন, 2 নাম্বার কি? 2 নাম্বার কি বলেন? হাজী ব্যক্তি নবজাতক শিশুর মতো নিষ্পাপ। যেই লোকটা হজ করবে, আল্লাহ পাক তাকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, রহমতের নবীর একজন সাহাবী, নাম হলো আবু হুরাইরা। কি নাম বলেন? এই সাহাবী বলেন, সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার নবী রহমতের নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী রহমতের নবী বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বলেন, যেই হাজী সাহেব আল্লাহর জন্য হজ আদায় করে নেয়, আমি আল্লাহ পাক ওই হাজী সাহেবকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায় দিই। বলেন না সুবহানাল্লাহ। এর নবীর উম্মত, একজন শিশু যখন মায়ের গর্ভ থেকে জন্ম লাভ করে, ওই শিশু দুনিয়ার কোনো বাতাস লাগে নাই, ওই শিশুর গুনাহ নাই, কিছুই নাই। ওই শিশু যেমন আল্লাহর কাছে মাসুম হয়ে যায়, আমার কোনো বান্দা যখন আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করে নাই, আমি আল্লাহ ওই হাজী সাহেবকে নিষ্পাপ বানায় দিব। তবে শর্ত হলো 2টা। কয়টা? সবাই বলেন কয়টা শর্ত? 1 নাম্বার শর্ত, ফালাম ইয়ারফুস, ওই বান্দার জীবনও অশ্লীলতা, বেহায়াপনা কাজ করতে পারবে না। কি করতে পারবে না? হাজী ব্যক্তি অশ্লীল, বেহায়াপনা কোনো কাজের সাথে জড়িত থাকতে, কথা বলেন, বুঝতেছেন? হাদিসটা বুঝতেছেন? নবজাতক শিশু, মায়ের গর্ভ থেকে যেই শিশুটা কেবলমাত্র শুধুমাত্র জন্ম লাভ করছে, এই সন্তানের জীবনে যেমন কোনো গুনার ছোঁয়াই লাগে নাই, এই সন্তানের যেমন মাসুম হয়ে যায়, হাজী ব্যক্তিকেও আল্লাহ পাক মাসুম করে দিবেন হজ আদায় করলে। শর্ত হলো কয়টা? 1 নাম্বার, অশ্লীল এবং বেহায়াপনা কাজের সাথে জড়িত থাকতে পারবে না। 2 নাম্বার, ওয়ালাম ইয়াফসুক, আল্লাহর নবী রহমতের নবী বলেন, 2 নাম্বার হলো ওই হাজী ব্যক্তি পাপের কাজ করতে পারবে না, গুনার কাজ করতে পারবে না। 2 নাম্বার কি বলেন? গুনার কাজ করতে পারবে না, পাপের কাজ করতে পারবে না। হাজী সাহেব আগে মনে করেন যে ক্ষেতের মধ্যে যদি কারো ছাগল পড়তো, খারাপ ভাষায় গালি দিয়ে ফেলতো। হ্যাঁ, এখন হজ করে আসছে, মাশাআল্লাহ, হাজী সাহেবের পরিবর্তন,
আগের মতো কোনো গালিগোলজ নেই, ঠান্ডা মাথায় বুঝাই দেয় যে ক্ষেতের মধ্যে ছাগল দিও না, সুন্দর ভাষা না? আর যদি গালি দেয় এটা ভালো লাগে? তো আল্লাহর নবী বলছেন 2 শর্তে হাজী সাহেবকে আল্লাহ পাক ছোট বাচ্চার মতো নিষ্পাপ করে দিবেন, মাসুম করে দিবেন। 1 নাম্বার শর্ত, অশ্লীলতা, বেহায়াপনা, নাটক আর সিনেমা দেখা যাবে না। 2 নাম্বার কাজ হলো গুনার কাজ করা যাবে না, পাপাচারের কাজ করা যাবে না। বুঝছেন হাদিসটা বুঝছেন? এবার আসেন 3 নাম্বার, নবীজির একজন সাহাবী। এগুলো কিন্তু অনেক শিক্ষণীয় আলোচনা। শুধুমাত্র সুর দিলে বা বিভিন্ন ঘটনা বললে যে বড় আলেম হওয়া যায় এমনটা না। হাদিসের, কোরআনের গভীর জ্ঞান লাগবে। কি লাগবে বলেন? কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান। এখন মানুষ আং পাং কিচ্ছা কাহিনী পছন্দ করে না। আল্লাহর নবীর হাদিস এবং সহিহ শুদ্ধ কোরআনের তাফসীর মানুষ কিন্তু পছন্দ করে না? মিজানুর রহমান আজহারী সাহেব উনি ওয়াজ করে কোনো আলতু ফালতু কিচ্ছা কাহিনী বলে? কথা বলেন না কেন? আলতু ফালতু কোনো কথা বলে? দেখবেন যেগুলো বলে সুন্দরভাবে গুছিয়ে কোরআন এবং হাদিসের সমন্বয়ে সুন্দর কথা বলার চেষ্টা করেন। আপনারা শুনেন তো ওনার ওয়াজ? শুনেন না ইনশাল্লাহ? আচ্ছা, এবার আসেন 3 নাম্বার, নবীজির একজন সাহাবী, নাম কি? আমর ইবনুল আস। কি নাম বলেন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা আমিলতা ইয়া আমর। আল্লাহর নবী বলেন, ও আমর, তুমি কি জানোনি আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, কোন বান্দা যদি ইসলাম ধর্ম কবুল করে নেয় ওই বান্দার পিছনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। এরে নবীর উম্মত, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কোনো দিকে নজর নাই, মনটা আজকে এখানেই দিয়া দেন মাহফিলের আলোচনায় রে বাবা। এরে নবীর উম্মত, এজন্য গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। আল্লাহর নবীর সাহাবী আমর ইবনুল আসকে নবী বললেন, আমা আলিমতা ইয়া আমর আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, কোন বান্দা যদি হিন্দু অবস্থায় মুসলমান গ্রহণ করে নেয়, কোন বান্দা খ্রিস্টান হইয়া মুসলমান গ্রহণ করে নেয়, হিন্দু অবস্থায় যা গুনাহ করেছে, হিন্দু অবস্থায় যা শিরকি করেছে, সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। 2 নাম্বার, নবী 3টা নসিহত করলেন। বলেন কয়টা? 3টা নসিহতের ভিতরে 1 নাম্বার হলো ইসলাম গ্রহণের পূর্বে যা করেছো, ইসলাম কবুল করলে আমার আল্লাহ অতীতের তামাম গুনাহগুলো ক্ষমা করে দিবেন। 2 নাম্বার, নবী জানায় দেয়, ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। আল্লাহর নবী রহমতের নবী বলেন, কোন বান্দা যদি হিজরত করে ওই বান্দার পেছনের তামাম গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এর নবীর উম্মত, হিজরত তো বুঝেনই না। হিজরত কি জিনিস বুঝেননি আপনারা? হিজরত বুঝেন? সাহাবা একরাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছেন, কাফের আর বেঈমানেরা যখন সাহাবা একরামরা নবীর কাছে কালমা পড়ে মুসলমান হওয়ার পর কাফের আর বেঈমান সাহাবা একরামকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া শুরু করলো রে বাবা। এই বিভিন্ন কষ্ট দেখিয়া আমার নবী সাহাবা একরামকে বললেন, ও সাহাবা একরাম, মক্কার কাফেররা বড় খারাপ, অতএব তোমরা রাতের বেলা হিজরত করে তোমরা মদিনায় চলে যাবা। এটার নাম হলো হিজরত। বুঝছেন না হিজরতের ব্যাপারটা? মক্কা থেকে মদিনায় যে সাহাবা একরাম হিজরত করেছেন কাফেরের আঘাতের ভয়ে, এটার নাম কি বলেন? হিজরত। আল্লাহর নবী রহমতের নবী বলেন, ও বান্দা, হিজরত করার পর বান্দার পিছনে যা গুনাহ ছিল সব গুনাহ ক্ষমা করে দিবেন কে? আল্লাহর নবী 3 নম্বরে বললেন, ওয়া আন্নাল হাজ্জা